নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব ডালের বড়ি দিয়ে শীষ পালং শাক। তো এখানে পালং শাকগুলো কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি আলু, বেগুন, সিম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এবারে দিয়ে দিব বড়িগুলো একটু ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার এই তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা, দিয়ে দিব 5 ফোড়ন। এবারে দিয়ে দিব কেটে রাখা আলু আর সিমগুলো। দিয়ে দিব অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো। এবার আলু আর সিমগুলো ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা, দিয়ে দিব বেগুনগুলো। এবার ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে আলু, সিম, বেগুন সবই। এবার দিয়ে দিব কেটে রাখা শাকগুলো। শাকগুলো এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ঢেকে হালকা আঁচে রান্না করে নেব। দেখো বন্ধুরা, শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে কোনো আমি জল দেইনি, শাক থেকে যে জল উঠেছে তাতেই সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়তে নাড়তে শাকগুলো একদম নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিব জিরে ধনে বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, একটু চিনি দিবে, খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিব ভেজে রাখা বড়িগুলো, একটু হাতে ভেঙে দিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়ে গেল। এবার নামানোর আগে দিয়ে দিব ধনেপাতা কুচি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়ে গেল। এভাবেই শীষ পালং রান্না করে খেয়ে দেখবে ডালের বড়ি দিয়ে, দারুণ লাগে খেতে। দেখো নাড়তে নাড়তে কি সুন্দর হয়ে গেল। গরম গরম ভাতের সাথে এই শাক ভাজাটা দারুণ লাগে খেতে। তোমরাও খুব সহজে শীত থাকতে থাকতে বানিয়ে নিতে পারো শীষ পালং শাক। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ লাগে।